আমাদের অনেকের জন্ম 71 সালের পরে হওয়ার পরেও আমার জন্ম হয়েছে 1998 সালে, অনেকের জন্ম হচ্ছে 2005-4, ওর জন্ম হচ্ছে 2000 কত হইতে পারে 2021-22-এ, তাই না? আমাদের এমনও সময় গেছে 2000 সালে জন্মগ্রহণ করা মানুষরা রাজাকার বানাইছে, তাই না? তো এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করা হয় যে ধরেন 80-90 এইসবের পরে যে মানুষকে পছন্দ মত প্রকাশের মানে মতামত পছন্দ না হইলেই দেশ বিরোধী শক্তি অপশক্তি এগুলো থেকে আমাদের আসলে। আমি একদিন লাইট্টা গ্রামে গেলাম, তো লাইট্টা গ্রামে যাওয়ার পরে একটা আন্টি আমার কাছে আসছে, আয়সা উনি বলতেছে যে আপনারা এত এত কথা বলেন, সবাই ভোটের আগে আসে, রাস্তা করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, তো আপনারা কেন আসছেন এটা তোমরা জানি, ভোটের আগে আসছেন, সবাই একই কথা বলে। ওনার এই 5 বছরের মধ্যে ওনার 2টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, মারা গেছে। এই মারা গেছে রাস্তার কারণে, অর্থাৎ উনি হসপিটালে যে আসা যাওয়ার সময়, এই রাস্তা দিয়ে আসার সময় ওনার 2টা বাচ্চা মারা গেছে। কি মানে হৃদয় বিদারক, কি নিদারুণ কষ্টের বিষয়। তো লাইটটার যে রাস্তা দেখার পরে আমি ভাবছিলাম ওইটাই মনে হয় সবচেয়ে খারাপ রাস্তা। তো আজকে এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে মোটামুটি এই রাস্তা এবং লাইটটার রাস্তা একজন মনে হয় আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে কে ফার্স্ট হইতে পারে। এবং এই রাস্তা এখানে তো গাড়ি আসে না মনে হয়, এবং এখান থেকে এটা রুগী নিয়ে যাইতে গেলেও মনে হয় না যাওয়া যায়, কষ্ট হয়। এখন এই রাস্তাগুলো এগুলো হচ্ছে খুব শীঘ্রই করা হবে। এবং আপনার লোকে কথা না কই অন্তত কইতে পারবেন তো, যারা সিনিয়র তারা আমারে কইতে পারে কি রে হাসনাইতা তুই কাজটা করলি না কেন, কইতে পারবেন নেই? এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? অন্য জায়গার কেউ যদি এমপি হয় তারা কইতে পারবেন? আমার যদি তুই তুকারি করে কইতে পারবেন, পারবেন কিনা? পারবেন কিনা? আর জুনিয়র যারা আসোস তারা তো আমার কাছে একটা দাবি করতে পারবি, পারবি না? না বা এটা কইরা দিতেই হবে, পারবি কিনা? পারবি কিনা? সেই জায়গা থেকে আমি আপনাদের এলাকার সন্তান, আমি এনসিপি আকারে আপনার কাছে ভোট চাই নাই। এখানে অনেকে আছেন আমি চিনি যাদেরকে, যারা কোনোদিন রাজনীতি করে না, কোনোদিন রাজনীতি করবে না, শুধুমাত্র আমি নির্বাচনে দাঁড়াইছি বলে কাজ করতে আসছে। এই সরকারি চাকরি থেকে ছুটি নিয়ে আসছে, এখানে ব্যাংকের থেকে চাকরির থেকে ছুটি নিয়ে আসছে, বিদেশ থেকে ছুটি নিয়ে আসছে, ব্যবসা থেকে ছুটি নিয়ে আসছে, শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর ইলেকশন করার জন্য। আমি আপনাদের এই যে ত্যাগ, আপনাদের এই যে পরিশ্রম, আপনাদের আমার প্রতি যে আন্তরিকতা, সেই আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমার যতই কষ্ট হোক, আমার সীমাবদ্ধতা, আমি দুর্বলতা, আপনারা আমার অভিভাবক, আমি আপনাদের সামনে নির্দ্বিধায় প্রকাশ করব। আমি যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হই, কেউ যদি আমাকে আটকায় রাখে, যেহেতু আপনারা আমার দায়িত্ব নিছেন, আমি আপনাদের কাছে খোলা মনে প্রকাশ করব। আমি যেহেতু কারো কাছে আমার বিবেক বর্গা দেওয়া নাই, আমার রাজনীতি যেহেতু কোনো দুর্নীতিবাজের টাকায় চলে না, আমার রাজনীতি যেহেতু আপনাদের টাকায় চলে, আমি যে কোনো সমস্যায় আপনাদের কাছেই আসব। একই সাথে সাথে আগামী 5 বছর আপনার স্বার্থ রক্ষার জন্য আমি চেষ্টা করে যাব। এখানে অনেকে আছে, এখানে অনেকে আছে ওই যে উপরে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? হাত তুলতো একটু। ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? একটু হাত তোলে, একটু হাত তোল। ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই তোদেরকে আমি একটা কাজ দিয়ে যাই, করতে পারবি? করতে পারবি? শোন, ভোট দিতে বয়স লাগে, ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাইতে বয়স লাগে। তোরা হাসনাত ভাই তোদেরকে একটা কাজ দিয়ে যাবে, কাজটা করতে পারবি? কাজটা হচ্ছে তোরা প্রত্যেক দিন তোরা 10 জনকে সুন্দর করে সালাম দিবি। সালামুকুম এরকম না, সুন্দর করে ভদ্রভাবে সালাম যেভাবে দিতে হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন কিনা। এই বছর আমাদের বড় ভাই হাসনাত ভাই নির্বাচনে দাঁড়াইছে, এবার শাপলা গলিতে আপনি ভোটটা দিবেন, পারবে কিনা? পারবে কিনা? পারবে কিনা? পারবি? কথা কিন্তু দিছস, কথা কিন্তু দিয়া লাইছস, পারবি তো? এবার তোর স্কুলে যাস না সবাই? স্কুলে তোর বন্ধু বান্ধব আছে না? আছে কিনা? তোরা বন্ধু বান্ধবের আব্বা আম্মার বাসায় যাবি, যাইতে পারবি? যাইতে পারবি? তোরা প্রত্যেকটা ক্লাসে 5 জনের একটা টিম বানাবি। 5 জন, কয়জন? 5 জনের। এই যে ক্লাসে থাকে কত, 40 জন, 50 জন, 60 জন থাকে না? তোরা এই 5 জন মিলে 60 জনের বাসায় যাবি, পারবি কিনা? তাদের আব্বা আম্মারে ধরবি যে আন্টি আমার বড় ভাই আবার নির্বাচনে দাঁড়াইছে,
আপনি শাপলাকলিতে আমার হাসনাত ভাইয়ের ভোটটা দিয়েন। পারবি কিনা? পারবি কিনা? এরপরে বাসায় আইসা তোর আব্বা আম্মারে প্রত্যেক দিন আগামী 1 সপ্তাহ যা বলে তা হন, যা বলবি যে আম্মা আব্বা আপনি যা করবেন আমি তা শুনবো, কিন্তু তাও ভোটটা কোথায় দিবেন? পারবি নি? কথা কিন্তু দিছস। কারা কারা দিছস এটা হাত তুলতো। তোরা কিন্তু কথা দিছস আমারে, দিছস কিনা? আবার রেয়াজউদ্দিন আর কারা কারা আছো সেখানে? রেয়াজউদ্দিনের কারা কারা আছেন ভাই আপনারা? রেয়াজউদ্দিনের এখানে রেয়াজউদ্দিনের কারা কারা আছেন? এখানে দেখেন রেয়াজউদ্দিনের সব নাকি? তার মানে হচ্ছে এটাতে রেয়াজউদ্দিন অ্যাসোসিয়েশনের নির্বাচন করে দিলেও হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আমি কেউ এখানে আমার সিনিয়র আছেন, কেউ আমার জুনিয়র আছেন, আছেন না? আমি ভাই আপনাদের বড় ভাই অথবা আপনাদের ছোট ভাই। আপনার ছোট ভাই আপনার স্কুল থেকে নির্বাচনে দাঁড়াইছে, আপনি তারা কেমনে পাস করাবেন এটা আপনার দায়িত্ব। এটাকে আপনার আমার বলা লাগবে? বলা লাগবে? আরে ভাই আপনার লোকে কথা না কই অন্তত কইতে পারবেন তো। যারা সিনিয়র তারা আমারও কইতে পারে, কি রে হাসনাইতা তুই কাজটা করলি না কেন, কইতে পারবেন নেই? এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? অন্য জায়গার কেউ যদি এমপি হয় তারা কইতে পারবেন? আমার যদি তুই তুকারি করে কইতে পারবেন? পারবেন কিনা? পারবেন কিনা? আর জুনিয়র যারা আসোস তারা তো আমার কাছে একটা দাবি করতে পারবি, পারবি না? না ভাই এটা কইরা দিতেই হবে, পারবি কিনা? পারবি কিনা? সেই জায়গা থেকে আমি আপনাদের এলাকার সন্তান, আমি এনসিপি আকারে আপনার কাছে ভোট চাই নাই। এখানে অনেকে আছেন আমি চিনি যাদেরকে, যারা কোনোদিন রাজনীতি করে না, কোনোদিন রাজনীতি করবে না, শুধুমাত্র আমি নির্বাচনে দাঁড়াইছি বলে কাজ করতে আসছে। এই সরকারি চাকরি থেকে ছুটি নিয়ে আসছে, এখানে ব্যাংকের থেকে চাকরির থেকে ছুটি নিয়ে আসছে, বিদেশ থেকে ছুটি নিয়ে আসছে, ব্যবসা থেকে ছুটি নিয়ে আসছে, শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর ইলেকশন করার জন্য। আমি আপনাদের এই যে ত্যাগ, আপনাদের এই যে পরিশ্রম, আপনাদের আমার প্রতি যে আন্তরিকতা, সেই আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমার যতই কষ্ট হোক, আমার সীমাবদ্ধতা, আমি দুর্বলতা, আপনারা আমার অভিভাবক, আমি আপনাদের সামনে নির্দ্বিধায় প্রকাশ করব। আমি যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হই, কেউ যদি আমাকে আটকায় রাখে, যেহেতু আপনারা আমার দায়িত্ব নিছেন, আমি আপনাদের কাছে খোলা মনে প্রকাশ করব। আমি যেহেতু কারো কাছে আমার বিবেক বর্গা দেওয়া নাই, আমার রাজনীতি যেহেতু কোনো দুর্নীতিবাজের টাকায় চলে না, আমার রাজনীতি যেহেতু আপনাদের টাকায় চলে, আমি যে কোনো সমস্যায় আপনাদের কাছেই আসব। একই সাথে সাথে আগামী 5 বছর আপনার স্বার্থ রক্ষার জন্য আমি চেষ্টা করে যাব। এই বড় আলমপুরে কোনো মার্কা আছে? বিনাইপাড়ে কোনো মার্কা আছে? রেয়াজউদ্দিনের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে এবার যাবে, জিতবে কারা? সংসদে এবার যাবে, জিতবে কারা? সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে, জিতবে কারা? রেয়াজউদ্দিনের, 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 বিনাইপাড়ার, বড় আলমপুরের, আরো জুড়ে হাতের তালি, মায়ে বলে, বুনে বলে, জিতবে কারা? ইনকিলাব, ইনকিলাব।